হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মাম্মিস কিচেন। আবারও একটা নতুন রেসিপির সঙ্গে চলে আসলাম। আজকে আমি তোমাদের সঙ্গে নবরত্ন কোরমা রেসিপি শেয়ার করব। এটা কিন্তু দুপুরের খাবারে এবং রাতের ডিনারে দারুণ লাগে। রুটি, পরোটা এবং ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে কিন্তু দারুণ মজার একটা রেসিপি। আর এখন তো শীতের সিজন, নানা রকমের সবজি পাওয়া যাচ্ছে। এই সব রকমের সবজি দিয়ে এই নবরত্ন কোরমাটা অবশ্যই তোমরা একবার ঘরে বানিয়ে দেখো, দারুণ মজার হয় খেতে। আর এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ, তাই নিরামিষের দিনে সেই একই রকমের নিরামিষ রেসিপির থেকে যদি একটু আলাদা কিছু করতে চাও, তাহলে কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। নবরত্ন কোরমা বানানোর জন্য সবার প্রথমে আমি মশলাগুলো রেডি করে নেব। তার জন্য এখানে আমি নিয়েছি 2 চামচের মতো পোস্তদানা। পোস্তদানাটা কিন্তু আমি শুকনো রেখেছি, তোমরা চাইলে ভিজিয়ে নিতে পারো। পোস্তদানাটাকে আমি দেখো শুকনো একটু গুঁড়ো করে নিয়েছি। এবার এখানে আমি 2 চামচের মতো মগজদানা নিয়েছি। মগজদানাগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি, কেননা মগজদানাতে কিন্তু অনেক নোংরা থাকে, আর তাই অবশ্যই কিন্তু ধুয়ে নেবে। এবার এই পোস্তর গুঁড়াটার সঙ্গে আমি কিন্তু এই মগজদানাগুলোকে অ্যাড করে দিলাম, দিয়ে প্রথমে একটু শুকনো গুঁড়ো করে নেব, আর তারপর এর মধ্যে লিকুইড মিল্ক অ্যাড করে আমি কিন্তু একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তোমরা চাইলে জল দিয়েও পেস্ট করে নিতে পারবে। মগজদানা এবং পোস্তদানা একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি, এটা একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এবার আরও একটা মশলা তৈরি করতে হবে, আর তার জন্য এখানে আমি একটা টমেটো নিয়েছি এরকম ছোটো টুকরোতে কেটে, সঙ্গে কয়েক টুকরো আদা, আর যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী কাঁচা লঙ্কা। এখানে আমি 10-12টার মতো কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে ভালো করে পেস্ট করে নিয়েছি এখানে। এবার এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে কিছুটা দিয়েছি রিফাইন অয়েল, এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি ঘি। এখানে তোমরা চাইলে ঘি দিয়েও কিন্তু পুরোটা ভাজতে পারবে, আর রিফাইন অয়েল দিয়েও ভাজতে পারবে, তবে সর্ষের তেল কিন্তু এখানে দেবে না, তাতে করে গন্ধটা বেশি একটা ভালো আসে না। এর মধ্যে আমি কয়েক টুকরো পনির দিয়ে দিলাম, একটু বড় বড় করে আমি পনিরের টুকরোগুলো কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতন কেটে নেবে। পনিরগুলোকে লাল লাল করে ভেজে উঠিয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি, আর ফুলকপিগুলোকে কিন্তু আমি একটু ছোট করে কেটেছি, তবে তোমরা তোমাদের পছন্দ মতন কেটে নিতে পারবে। এর মধ্যে সামান্য একটু দিয়েছি লবণ। লবণ দিয়ে ফুলকপিগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি, খুব বেশি কিন্তু লাল করে ভাজবো না, হালকা একটু কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। এদিকে দেখো ফুলকপিগুলো কিন্তু হালকা হালকা কালার হতে শুরু করে দিয়েছে। এই সময় এর মধ্যে লম্বা করে কেটে রাখা গাজর, সঙ্গে কয়েক টুকরো বিন আমি লম্বা করে কেটে নিয়েছিলাম, এগুলো দিয়ে দিলাম। দিয়ে এগুলোকেও কিন্তু হালকা নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আর কোনো কিছুকেই কিন্তু খুব বেশি ভাজা যাবে না, হালকা একটু ভেজে নিতে হবে। দেখো একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম আলুর টুকরো। এখানে 2টো আলুকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম, আলুটা দিয়ে একটু ভেজে নিচ্ছি আবারও। আলুগুলো হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কিছুটা দিয়ে দিলাম মটরশুঁটি, দিয়ে আবারও 1 মিনিটের মতন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে কিন্তু এভাবে করে একের পর এক সবজিগুলো অ্যাড করবে, একসঙ্গে দিয়ে ভাজবে না, তাতে করে কিন্তু ভাজাটা ভালো হবে না। মটরশুঁটিগুলো হালকা একটু ভাজা হওয়ার পর সবার শেষে এর মধ্যে আমি কেটে রাখা টমেটো এবং ক্যাপসিকাম একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে এগুলো কিন্তু আমি নামিয়ে নেব। আর এখানে টমেটো আর ক্যাপসিকাম আমি সবার শেষে দিয়েছি, তার কারণ হচ্ছে প্রথম দিকে দিয়ে দিলে কিন্তু এগুলো বেশি নরম হয়ে যাবে, আর তাতে করে ভালো লাগবে না, তাই সব শেষে দিয়ে একটু নেড়ে চেড়ে এবার এই সব কিছুকে আমি নামিয়ে নিচ্ছি। সব সবজিগুলো নামিয়ে কড়াইয়ের মধ্যে আবারও একটু রিফাইন অয়েল দিয়েছি, এর মধ্যে 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, সঙ্গে একটা তেজপাতা ছিঁড়ে ফোড়নে দিয়েছি, এর সঙ্গে গোটা গরম মশলা, এখানে আছে লং, দারচিনি এবং এলাচ, এর সঙ্গে অল্প শাহি জিরা ফোড়নে দিয়েছি। তোমরা চাইলে নর্মাল জিরাও অ্যাড করতে পারবে, কোনো সমস্যা নেই। এগুলোকে একটু ভেজে নিয়ে এর মধ্যে পেস্ট করে রাখা আদা, কাঁচা লঙ্কা এবং টমেটোর পেস্ট দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে 1 থেকে 2 মিনিটের মতন একটু কষিয়ে নিচ্ছি। দেখো সুন্দর কিন্তু কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এই সময় এর মধ্যে অ্যাড করছি গুঁড়ো মশলা, এখানে 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, সঙ্গে পরিমাণ মতো লবণ। আর এখানে কিন্তু তোমরা চাইলে হলুদ গুঁড়োটা স্কিপ করতে পারো, তবে আমি খুব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি, এতে করে কালারটা আমার কাছে বেশ ভালো লাগে, তাই দিয়েছি। তোমরা যদি হোয়াইট করতে চাও সেক্ষেত্রে লাল লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়োটা স্কিপ করবে। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে 2 চামচের মতো টক দই ভালো করে ফেটিয়ে দিয়ে দিলাম, আর এই সময় আঁচটা কিন্তু একদম লোতে করে রাখতে হবে। লো আঁচে রেখে অনবরত এভাবে করে নেড়ে নেড়ে আমি মিশিয়ে নেব।
দেখো মশলা কিন্তু বেশ সুন্দর কষানো প্রায় হয়ে এসেছে, সুন্দর তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এভাবে করে আরও 1-1.5 মিনিটের মতন এই মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা বেশ সুন্দর কষানো হয়ে গেছে, দেখো তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এর মধ্যে পোস্তদানা এবং মগজদানার পেস্ট দিয়ে দিলাম, দিয়ে বাটিটা ধুয়ে সামান্য একটু জল এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে আরও 2-3 মিনিটের মতন কষিয়ে নেব। মশলাটা কিন্তু সুন্দর কষানো হয়ে গেছে, দেখো জলটা শুকিয়ে গেছে। এই সময় এর মধ্যে আমি ভেজে রাখা সব সবজি এবং পনির একসঙ্গে দিয়ে দিচ্ছি, তবে তোমরা চাইলে পনিরটা কিন্তু পরে অ্যাড করতে পারবে। আমি এখানে সব কিছু একসঙ্গে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে আরও কিছুক্ষণ কষাবো, ওই 2-3 মিনিটের মতন, যাতে করে মশলার ফ্লেভার সবজিগুলোর মধ্যে সুন্দরভাবে ঢুকতে পারে। আর আমার এই নবরত্ন কোরমার রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুবান্ধবদের সঙ্গে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দেবে, তাহলে আমার চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে। এদিকে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি, এরপর এর মধ্যে 1/2 চামচ দিয়ে দিলাম চিনি। নবরত্ন কোরমাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, তাই এখানে 1/2 চামচ চিনি দিয়েছি, দিয়ে ভালো করে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি লিকুইড দুধ। আর তোমরা এখানে লিকুইড দুধ না থাকলে গুঁড়ো দুধ কিন্তু হালকা গরম জলে গুলেও অ্যাড করতে পারবে, তাতেও বেশ ভালো হয়। দুধটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটাকে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। এদিকে দেখো এটা বেশ সুন্দর কিন্তু ফুটছে, আর মাঝে মাঝে এটাকে কিন্তু একটু নেড়ে চেড়ে দিতে হবে, নয়তো কিন্তু নিচের থেকে লেগে যেতে পারে, আর তাতে করে কিন্তু এর ফ্লেভার এবং টেস্ট দুটোই নষ্ট হয়ে যাবে। তাই মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দেবে। আর এই সময় এর মধ্যে আমি কিছুটা দিয়ে দিয়েছি কিশমিশ, সঙ্গে কিছুটা আমি কসুরি মেথি গুঁড়ো করে দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিলাম। নবরত্ন কোরমা রেসিপিটা প্রায় হয়ে এসেছে, সব শেষে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচের মতো গরম মশলার গুঁড়ো, সঙ্গে 1 চামচ ঘি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে আমি নামিয়ে নেব, গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি। এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। নবরত্ন কোরমা রেসিপি এখানে আমার একদম রেডি হয়ে গেছে, আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। নিরামিষের দিনে তোমরা কিন্তু এই রেসিপিটা অবশ্যই বানিয়ে নিতে পারবে, দারুণ মজার একটা রেসিপি, আর সব কিছুর সঙ্গেই কিন্তু খুব ভালো লাগে। অবশ্যই বানিয়ে দেখো, আশা করছি তোমাদের কাছেও অনেক ভালো লাগবে। আর এরকমই আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে, তাহলে আজকের জন্য বাই বাই।